বিহার হোক বা বাংলা, নারীর হাতে নগদ অর্থই কি ক্ষমতার চাবিকাঠি? এই নগদ অনুদানগুলি জাতপাত ভিত্তিক রাজনীতিকে ছাপিয়ে গিয়ে মহিলাদের একত্রিত করেছে এবং উন্নয়ন ভিত্তিক ভোটের প্রবণতা বাড়িয়েছে। প্রথমে একটি গল্প শোনা যাক, যেটা বাস্তবে ঘটেছে বলে দাবি লেখকের কথায়। বিহারের নাওদা জেলার বাসিন্দা চরিত্র শর্মা পেশায় একজন কাঠমিস্ত্রি। কলকাতা তার কাজের জায়গা। সারা বছর হাড় ভাঙা পরিশ্রম করেন তিনি। নিজের সামান্য খরচটুকু রেখে রোজগারের বাকিটা পাঠিয়ে দেন শ্রী চিন্তা দেবের ব্যাংক অ্যাকাউন্টে। তার রুটিন বাঁধা, প্রতি বছর দুর্গাপূজার অষ্টমীর আগে বাড়ি ফিরবেনই। নবমীতে তার বাড়িতে বলি হয়, আর তারপর প্রায় মাস ধরে কাটিয়ে আবার কর্মক্ষেত্রে ফেরান। এবছরও তার ব্যতিক্রম হয়নি। কলকাতা ফিরে তিনি যখন ফোন করলেন, আমি স্বভাবসুলভ ব্যঙ্গাত্মক সুরে প্রশ্ন করলাম, শর্মাজি, দেশে গিয়ে কি করলেন? জমি কিনলেন নাকি? শর্মাজি শান্ত গলায় উত্তর দিলেন, না দাদা, ছোট ছেলের বিয়ের ব্যবস্থা করে এলাম। এরপরে প্রশ্নটি ছিল মোক্ষম। আমি মজা করে জিজ্ঞেস করলাম, নীতিশ কুমারকে জিতিয়ে তবেই কলকাতায় এলেন? তিনি বললেন, দাদা, সব মহিলার অ্যাকাউন্টে 10,000 করে টাকা দিয়েছে সরকার। চিন্তা দেবীও পেয়েছে। বিহারের কোনো মহিলা বাদ নেই। খুব বুদ্ধি করে নীতিশ কুমার সরকার মেয়েদের টাকা দিয়েছে। ছেলেদের দিলে গাঁজা মদ খেয়ে উড়িয়ে দিত, জুয়া খেলে নষ্ট করত। মেয়েরা টাকাটা পাওয়ায় সেটা সংসারের কাজে লেগেছে। তারা তো নীতিশকে ভোট দিয়েইছে, বাড়ির বাকি ভোটারদেরও চাপ দিয়েছে ওদেরকে ভোট দেওয়ার জন্য। কিন্তু এর গভীরে লুকিয়ে আছে অর্থনীতি ও রাজনীতির এক গভীর সমীকরণ। চরিত্র শর্মার কথায় পরিবারের অভ্যন্তরে ক্ষমতার পালা বদলের ইঙ্গিত স্পষ্ট। সরাসরি অর্থ পায় পরিবারের অভ্যন্তরে চিন্তা দেবের সামাজিক মর্যাদা ও গুরুত্ব বেড়েছে। আগে যেখানে তিনি কেবল শ্রম দিতেন, এখন তিনি পুঁজির নিয়ন্ত্রক। আগে মহিলারা অনেক ক্ষেত্রে প্রক্সি ভোটিং বা পুরুষের নির্দেশে ভোট দিতেন, কিন্তু এখন এই আর্থিক সুবিধা তাদের দর কষাকষির ক্ষমতা দিয়েছে। এর ফলেই তিনি বাড়ির রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভোটারদের প্রভাবিত করতে সক্ষম হয়েছেন। বিহারে বহু বছর ধরে নারী ভোটারদের ভোট দেওয়ার হার পুরুষদের প্রায় কাছাকাছি বা বেশি। এই নগদ অনুদানগুলি জাতপাত ভিত্তিক রাজনীতিকে ছাপিয়ে গিয়ে মহিলাদের একত্রিত করেছে এবং উন্নয়ন ভিত্তিক ভোটের প্রবণতা বাড়িয়েছে। এই অনুদান শুধুমাত্র অর্থ নয়, এর মাধ্যমে সরকার নারীকে পরিবারের কর্তা বা অংশীদার হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই স্বীকৃতি সমাজে জেন্ডার ইকুয়ালিটি অর্জনের জন্য একটি শক্তিশালী পদক্ষেপ। ভারতের বিভিন্ন রাজ্যে পরিসংখ্যান বলছে, যেখানেই মহিলাদের হাতে সরাসরি অর্থ বা সুবিধা পৌঁছেছে, সেখানেই মহিলা ভোটারের হার পুরুষদের টেক্কা দিয়েছে বা সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নিয়েছে। মধ্যপ্রদেশ ও লাডলি বহেনা সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের সমস্ত এক্সিট পোলকে ভুল প্রমাণ করে বিজেপি ক্ষমতায় ফেরে। নেপথ্যে ছিল লাডলি বহেনা যোজনা। রাজনৈতিক বিশ্লেষকরা স্বীকার করেছেন, মহিলারা এক চেটিয়ায় ভোট দিয়ে অ্যান্টি ইনকামবেন্সি বা সরকার বিরোধী হাওয়া রুখে দিয়েছিলেন। সেখানে মহিলা ভোটারের হাত ছিল চোখে পড়ার মতো। পশ্চিমবঙ্গ ও লক্ষ্মীর ভান্ডার। 2021 এবং 2024 নির্বাচনে পশ্চিমবঙ্গের শাসক দলের সাফল্যের বড় কারণ এই প্রকল্প। পরিসংখ্যান বলছে, রাজ্যের বহু কেন্দ্রে পুরুষদের তুলনায় মহিলাদের ভোট প্রদানের হার বেশি ছিল। মহিলারা তার সামাজিক সুরক্ষার স্বার্থে বা বেনিফিশিয়ারি হিসেবে ভোট দিয়েছেন, কোনো রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে নয়। ওড়িশা ও ছত্তিশগড়। ওড়িশায় সুভদ্রা যোজনা বা ছত্তিশগড়ে মহাতারি বন্দনা, এই সবকটি প্রকল্পই প্রমাণ করে মহিলারা এখন সাইলেন্ট ভোটার থেকে ডিসাইসিভ ভোটারে পরিণত হয়েছেন। একসময় মহিলারা ভোট দিতেন বাড়ির পুরুষদের নির্দেশে, তবে এই অর্থনৈতিক স্বাধীনতার হাত ধরে মহিলারা এখন নিজেদের প্রভাব খাটিয়েই বাড়ির রাজনৈতিক অভিমুখ নির্ধারণ করছেন, যা প্রমাণ করে ক্ষমতার হাত বদল হয়ে গেছে। নারীর ক্ষমতায় নগদ অর্থের ভূমিকা স্পষ্ট, তবে এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার নির্ভর ভোট সমীকরণে একটি অন্ধকার দিকও রয়েছে, যা দীর্ঘমেয়াদী অর্থনীতির জন্য চিন্তার কারণ। এই অর্থ ভোগ নাকি উৎপাদনশীল বিনিয়োগে ব্যয় হচ্ছে তা দেখা জরুরি। এই স্কিমগুলির মূল সাফল্য নির্ভর করে এই অর্থে উৎপাদনশীল ভোগে ব্যবহারের উপর। কিন্তু এই স্বল্প সরাসরি অনুদানের টাকার একটি অংশ যে কেবল দৈনন্দিন চাহিদা মেটাতে বা অনুৎপাদনশীল ভোগে, যেমন উৎসবের খরচ, সাধারণ জামা কাপড় ব্যয় হচ্ছে না, তার নিশ্চয়তা কে দেবে? এই টাকার মাল্টিপ্লায়ার এফেক্ট সত্যি হচ্ছে কিনা তা নিরূপণ করার জন্য সরকারের কাছে কোনো কঠোর নজরদারি ব্যবস্থা বা এন্ড ইউজ মনিটরিং নেই। প্রতিটি টাকা সন্তানের শিক্ষা বা বীজে যাচ্ছে নাকি কেবল ভোগে, তা ট্যাগ করা অসম্ভব। এই ধরনের রেউরি রাজনীতি বা তাৎক্ষণিক নগদ অনুদানের মাধ্যমে যদি বারবার নির্বাচনে জয় নিশ্চিত করা যায়,
তবে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রকৃত উন্নয়নের দিকে যাওয়ার প্রবণতা কমতে পারে, জন্ম দিতে পারে উন্নয়ন বিমুখ রাজনীতি। সরকার তখন দীর্ঘমেয়াদী ব্যয়বহুল এবং জটিল প্রকল্পগুলিতে, যেমন শিল্প স্থাপন, কর্মসংস্থান তৈরি, উন্নত পরিকাঠামো বা শিক্ষা ও স্বাস্থ্যের বৃহৎ বিনিয়োগ এতে আগ্রহ দেখাবে না, কারণ এই প্রকল্পগুলির ফল পেতে দীর্ঘ সময় লাগে এবং তা সরাসরি ভোটের বাক্সে প্রভাব ফেলে না। তাই বলতেই হয়, ইনভেস্টমেন্ট এবং ইন্ডাস্ট্রি তৈরি না হলে স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হবে না। অর্থনীতিকে দীর্ঘকালীন সময় এগিয়ে নিয়ে যেতে হলে শুধুমাত্র অনুদান দিয়ে হবে না, উৎপাদনশীল ক্ষমতা বাড়াতে হবে। চরিত্র শর্মা ও চিন্তাদেবীর জীবন প্রমাণ করে লিঙ্গ সমতা অর্জনের পথ আর কেবল আইন বা স্লোগানের সীমাবদ্ধ নেই, এটি এখন সম্পূর্ণভাবে অর্থনৈতিক। চিন্তাদেবীর মতো গ্রামীণ মহিলাদের হাতে সরাসরি টাকা আসা মানে কেবল একটি সরকারি অনুদান নয়, এটি সমাজ এবং পরিবারে তার মর্যাদা বৃদ্ধি করেছে। এই সামাজিক পরিবর্তন সরাসরি ভোটের বাক্সে প্রভাব ফেলেছে। বিহারের নির্বাচনের ফলাফলে তা আরও স্পষ্ট হল। তবে সরকার এবং নীতি নির্ধারকদের মনে রাখতে হবে, নগদ অর্থ দিয়ে সামাজিক মর্যাদা বৃদ্ধি একটি জরুরি পদক্ষেপ, কিন্তু এটি সমাধান নয়। এই সাময়িক স্বস্তি যেন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতির কারণ না হয়। নারীকে ভোট ব্যাংক নয়, অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখলে সরকারের উচিত এই অনুদানগুলির সঙ্গে দক্ষতা উন্নয়ন, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে উৎপাদনশীল ঋণ এবং বাজারে প্রবেশাধিকারের মতো বিষয়গুলি যুক্ত করা। শুধুমাত্র তবে এই নগদ অর্থ সত্যিকারের উৎপাদনশীল বিনিয়োগে পরিণত হবে, যা ভারতকে দীর্ঘমেয়াদে সমৃদ্ধির পথে চালিত করবে। চরিত্র শর্মার এই উক্তিটি আগামী দিনে ভারতের মূল মন্ত্র হতে চলেছে। তবে এই উন্নতির পথ যেন স্বল্পমেয়াদী ভোগে আটকে না থাকে, বরং দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও স্থায়ী কর্মসংস্থানের রাস্তা খুলে দেয়। সেই দিকে নজর রাখা আজ সময়ের দাবি।